হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। তা অনেক দিন পর কিন্তু একটা লং ভিডিও নিয়ে আসলাম। আর কিসের ভিডিও তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। এর আগেও কিন্তু দোতার খাবারের আমি অনেক কটা ভিডিও দিয়েছিলাম, তারপর বলেছিলাম আর দেবো না, কারণ দোতাকে মোটামুটি এইসবই খাওয়াই। কিন্তু এখন দেখছি তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো, দিদি দোতাকে এখন কি খাওয়াচ্ছ, যদি একটুখানি আমাদের বলো বা দাও তাহলে খুব ভালো হয়। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, আমার সব ভিডিওর মধ্যে দেখছি দোতার ওই খাবারের ভিডিওগুলোতে ভিউ বেশি হচ্ছে, তার মানে তোমরা সেগুলো দেখতে পছন্দ করছো। তাই আজকে আবারও একটা দোতার সারাদিনে কি কি খাওয়াই সেই নিয়ে চলে আসলাম ভিডিও। কালকে দোতা কি কি খেয়েছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর দোতা এখন বেশিরভাগ জানো তো, আমরা যে দুপুরে খাবার খাই সেই খাবারই ওকে দিই, একটুখানি মশলা কম বা একটু ঝাল কম দিয়ে বানাই, যেটা দিয়ে দিই। খুব যদি ঝাল হয় বা মশলা বেশি হয় আমাদের মাছের ঝোল বা মাংসের ঝোলে, তখন ওর জন্য একটু আলাদা করে বানাই। তা চলো কালকে কি কি খেয়েছে দেখে নাও। সকালের জন্য দোতার খাবার বানাবো। এখন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেরকম আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম আর টমেটো। কড়াইটা গরম করে এখানে অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে ভেজে নেব। যেগুলো একটু শক্ত সবজি যেমন গাজর, বিনস, সেগুলো আগে দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপর বেশ নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। এটা একটু নরম হয়ে আসতে এর মধ্যে বাকি সবজি যেমন আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। তারপর এটাও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নরম হয়ে এসছে মোটামুটি আলুটা, সেই সময় এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ঢেকে যতক্ষণ না সব কিছু সবজি একদম নরম হয়ে আসে ততক্ষণ আমি এটাকে রান্না করব। সবজিগুলো বেশ নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি সুজি দিয়ে দেবো। সুজিটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেখান থেকেই বেশ কিছুটা পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজির সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে যাতে সুজিগুলো সেদ্ধ হয়ে যায় সেইভাবে। এতে একটু লবণটা কম হয়েছিল, আমি আরেকটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এটা নামিয়ে দেবো, কারণ এটা হয়ে গেছে। দোতাকে বেশিরভাগ দিন সকালে দুধ রুটি দিই, কিন্তু মাঝে মাঝে একটুখানি চেঞ্জ করি, না হলেও খেতে চায় না। নাও নাও নাও, তুলতে পারোনি, তুলতে পারোনি, আমি তুলে দেব, আমি তুলে দিই, দাও দাও দাও। নতুনত্ব খাবার দেখলে দোতা এমনভাবে আসে যেন পুরোটাই ও শেষ করবে, কিন্তু তার হয় না, ওই 1-2 চামচই খায়। এখন তো তাকে একটু ফল খাওয়াবো, তাই এখানে কয়েক টুকরো ফুটি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি মৌসুম্বি লেবু। দোতা কোনো ফলই খেতে চায় না, তাই এই ফুটিটাকে আমি পেস্ট করে নেবো, একটুখানি মিষ্টির জন্য গুড় দিয়ে দিচ্ছি। আর মৌসুম্বি লেবুটাকেও কেটে নিয়েছি, এটাকে আমি রস করে ওকে খাওয়াবো। প্রত্যেকটা খাবারই দোতা প্রথম চামচটা এত সুন্দর করে নেয়, ভাবি এইটা বুঝি হয় খুব ভালো করে ও খেয়ে নেবে, কিন্তু 1 চামচ খাওয়ার পরেই দেখো ওর অবস্থা, কোনো মতে খায় না, খুব জোর জবরদস্তি করে কিন্তু ওকে আমার খাওয়াতে হয়। দুপুরে দোতাকে আজকে মাছের ঝোল দেবো, তা মাছের ঝোলের জন্য এখানে গাজর, পেঁপে, কুমড়ো আর মিষ্টি আলু কেটে নিয়েছি। আর মাছটাকে নুন হলুদ দিয়ে একটুখানি মেখে ভেজে নিচ্ছি। এখন বেশিরভাগ দিন আমরা যে মাছের ঝোল খাই সেটাতে একটু ঝাল আর মশলা কম দিয়ে বানালে দোতাকে সেটাই দিয়ে দিই। তবে আজকে যে মাছের ঝোল হয়েছে খুব ঝাল হয়েছে, ও খেতে পারবে না, তাই ওটা আলাদা করে বানাচ্ছি। তা মাছটা এপুট এপুট করে সামান্য একটুখানি ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজি না, তাহলে শক্ত হয়ে গেলে দোতা খেতে পারে না। এবার এটা তুলে এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। আর দোতা বেশিরভাগ দিনই খাবারের পাশে একটু ভাজাভুজি খায়, তাহলে ও আমার খাওয়াতেও সুবিধা হয়, তাই আজকে একটুখানি ভেন্ডি ভেজে দিচ্ছি। এই ভেন্ডি ভাজাটা যদি থালার পাশে থাকে, ও একটা একটা করে ভেন্ডি ভাজা খায়, আর সাথে আমি ভাতটা ওকে খাইয়ে দিতে পারি। তা ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এটা তুলে রাখছি। আর এই তেলের মধ্যেই বাকি সবজিগুলো দিয়ে ভেজে নেব, যেগুলো মাছের ঝোল করব। আমি খুব বেশি আর তেল দেবো না, কারণ যেহেতু ভাজাতে ওকে তেল দিয়েছি, তার জন্য এই একটুখানি তেলেই বাকি রান্নাটুকু করব। সব সবজিগুলো দিয়ে এতে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি।
সবজিগুলোর মাঝখানে একটু জায়গা করে এতে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরের গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। তবে কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিরিনি, গোটায় দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। জলটা আমি একটু বেশি দিই যাতে খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার এটা একটা ফোঁটা আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে এসেছে, এই সময় এতে ভাজা মাছটা আমি অ্যাড করে দিচ্ছি। ভাজা মাছটা দিয়ে আমি একটু ঢেকে দেব যতক্ষণ না সব সবজিও সেদ্ধ হয়ে যায় আর জলটাও সেদ্ধ হয়ে যায়। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি একটা থালায় বেরিয়ে নিয়েছি দোতার জন্য। এই দোতাকে এই ভাতটা খাওয়াবো। ভাত, এখানে ভেন্ডি ভাজা আর মাছের ঝোল নিয়েছি। দোতার খাওয়া হয়ে গেছে। দোতাকে খাওয়াতে বসেছিলাম এই 1:30টা নাগাদ, আর এখন বাজে দেখো 2:15। 45 মিনিট লাগলো ওকে এটা খাওয়াতে, আর এইটুখানি সবজিও খায়নি। ঘুম থেকে ওঠার পরে বিকালে দোতার হাতে আমি একটা মারি বিস্কুট দিয়েছিলাম, সেটা খেয়েছে। তাই এখন অল্প কিছুই খাওয়াবো সন্ধ্যার সময়। তাই এখানে একটা কলা নিয়ে নিয়েছি। কলাটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো করা মুড়ি দিয়ে দেবো। আমি মুড়িটাকে ঝেড়ে গুঁড়ো করে রেখে দিই, বেশ 1 সপ্তাহ মতন যাবে অতটাই। তা ওখান থেকেই 2 চামচের মতন মানে মুড়ির গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু শক্ত শক্ত হয়েছে, তাই এতে একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ খুব শক্ত দোতা খেতে পারে না। তাই জন্য একটু জল দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। দোতার সন্ধ্যার খাবার রেডি হয়ে গেছে। এবার এটা দোতাকে খাইয়ে দেবো। আজকে রাতে দোতার খাওয়ার দুধ রুটি। রুটিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম গরুর দুধ দিয়ে দিচ্ছি। দোতাকে যেহেতু গরুর দুধ খাওয়াই, তা এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে রুটিটা একদম নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 টুকরো গুড় দিয়ে তারপর ভালো করে রুটিটা গুড় দিয়ে আমি চটকে নেব একদম মিহি করে। দোতার রাতের খাবার রেডি হয়ে গেছে। এবার এটা খাইয়ে দেবো। তা তোমরা দেখে নিলে দোতা কালকে কি কি খেয়েছে। আর দোতাকে মোটামুটি এমনই খাওয়াই, একটুখানি চেঞ্জ হয়। যেরকম দেখো সকালে আজকে ঝাল সুজি দিয়েছি, সেখানে সুজির পরিবর্তে মাঝে মাঝে চিড়া দিয়ে ওই সবজি দিয়ে চিড়ার পোলাওয়ের মতন করে দিই। কখনো কখনো সবজি দিয়ে ওকে না গোলা রুটি করে দিই। এইভাবে একটু চেঞ্জ করে দিই, তবে বেশিরভাগ একই রকম খায়। বেশিরভাগ দিন ওকে সকালে আমি দুধ রুটি দিই আর রাত্রেবেলা ডালিয়া দিই। কখনো কখনো চেঞ্জ করি। কালকে সকালে যেহেতু দুধ রুটি দিইনি, তাই রাত্রেবেলা দুধ রুটি দিয়েছি। আর এর জন্য ডালিয়াটা কালকে স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমার দোতাকে তো আমি এইভাবেই খাওয়াই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। চলো আজকে এইটুখানি, টাটা।